বাংলাদেশের উত্তরের জেলা রাজশাহী, যাকে বলা হয় গবাদি পশুপালনের অভয়ারণ্য। পদ্মাপাড়ের শহর এই রাজশাহী শহরের রয়েছে নানান বৈচিত্র্য। এমন বৈচিত্র্যময় সুন্দর সবুজ তিলোত্তমা নগরীর অপর প্রান্তে রয়েছে বিভিন্ন চর। এই পদ্মা নদীর ওপারের চরগুলোর মধ্যে রয়েছে চর খানপুর, চর আষাঢ়িয়াদহ, চর মাঝারদিয়া, 10 নম্বর এবং 7 নম্বর চর। যখন যে চরটি জাগে তখন এক একটি সিরিয়াল নাম্বার দেয়া হয়। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি চর খানপুর বা 10 নম্বর চর। এই চরের এক প্রান্তে যেমন ক্লিন সিটি রাজশাহী, অপর প্রান্তে ভারতের বহরমপুর জেলার শিবনগর। এই চরে গরু লালন পালন করতে নেই কোনো খরচ। মাঠে থাকা সবুজ প্রাকৃতিক ঘাস ও নদীর পানি খেয়েই বছরের পর বছর এই গরু লালন পালন করা হচ্ছে। শত শত গরু এই চরে রয়েছে। এসব গরুর কোনো রোগ বালাই নেই বললেই চলে। এমনকি কোনো গরুর গলায় কোনো দড়িও দেয়া নাই। খোলা আকাশের নিচেই লালন পালন করা হচ্ছে এমন শত শত গরু। প্রাকৃতিকভাবেই চলছে বছরের পর বছর এসব গরুর বংশবিস্তার। একসঙ্গেই রয়েছে গাভী গরু, বকনা গরু, ষাঁড় গরু, সবাই মিলেমিশে থাকছে। যখন যার প্রয়োজন তখন ঠিক সেভাবেই প্রাকৃতিকভাবে হচ্ছে এদের বংশবিস্তার। দেখুন, এই যে খোলা আকাশের নিচে গরুগুলো চড়ছে, এই সব গরু কিন্তু 1-2 জন রাখালি নিয়ন্ত্রণ করছে। গৃহস্থরা এইসব মাঠে গরু রেখে চলে গেছে। ঠিক তারা 6 মাস থেকে 1 বছর পরে আসবে এবং রাখালের কাছ থেকে গরু বুঝে নিবে। রাখালকে জাস্ট পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ করি অথবা গরুর কিছু অংশ ভাগ দেয়া হয়। কেউ এমন দেয় যে 10টা গরু বাচ্চা হলে একটা হয়তো রাখালকে দিবে, কেউ 12টায় একটা, কেউ 15টায় একটা। এরকম বিভিন্ন ধাপে ধাপে রাখালদেরকে আর্থিকভাবে সুযোগ সুবিধা দিয়ে তারপরে এই গরুগুলো লালন পালন করা হয়। তবে মজার ব্যাপার, এইসব গরু কিন্তু কোনোদিনও দানাদার খাবার কি তা কিন্তু তারা চোখেও দেখেনি। আর এই চরে চুরি ডাকাতেরও তেমন কোনো ভয় নেই। এত বড় প্রমত্ত পদ্মা নদী পাড়ি দিয়ে যদি গরু চরের ওপারে নিয়ে যেতে হয় তাহলে নৌকা, মাঝি, মাল্লা অনেক লোকজন নিয়ে আসতে হয়। এবং শুধু লোকজন আনলেই হবে না, 1-2টা গরু কিন্তু কখনোই নৌকায় ওঠে না, পুরো পাল সহ তোলা লাগে। ধরেন আপনার একটা পালে 200 গরু আছে কিংবা 100 গরু আছে, এইখান থেকে হয়তো 50টা 100টা গরু একবারে বড় নৌকায় উঠাতে হবে। তারপরে যে গরুটা বিক্রি করবেন সেইটা রেখে তারপর বাকি গরুগুলো আবার নামিয়ে নিতে হয়। এই সিস্টেমে কিন্তু এখানে নদী থেকে গরু পারাপার হয়। এবং এরপরও এখানে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন ওনাদের অনুমতি নিতে হয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে গরুর যে একটি সনদ, জন্ম সনদ, সেটি নিতে হয়। তারপরে এখান থেকে গরু কেনা বেচা হয়। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।